ওকে, ওকে, আমরা আগে এই শখটা পূরণ করব। আমরা ইতিপূর্বে যা কিছু শিখছি সব কিছু কিন্তু এই স্যার শখের মধ্যেই আছে। চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করি। দেখো সবার উপরে আছে চতুর্ভুজ, স্যার তারপরে দেখো ট্রাপিজিয়াম, তারপরে কি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম, তারপরে দেখো সামান্তরিক। সামান্তরিক সামান্তরিকের সামান্তরিক আমার দুইটা হাত বের হয়েছে, একটা জি আয়ত একটা স্যার রম্বস। জি স্যার আবার এই দুইটা হাত এসে বর্গতে ক্লোজ হয়ে গেছে, বর্গতে ক্লোজ হয়ে গেছে। তাহলে একটা জিনিস খেয়াল রাখো, এখানে যতগুলো ছবি আছে, জি যতগুলো স্যার ছবি আছে সবগুলোই সবগুলোই চতুর্ভুজ, স্যার সবগুলোই চতুর্ভুজ চতুর্ভুজ। চতুর্ভুজ তারপরে স্যার দেখো এখানে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম থেকে এর নিচে যতগুলো আছে এগুলো সবগুলোই ট্রাপিজিয়াম। ইয়েস স্যার তারপরে সামান্তরিক, সামান্তরিক থেকে নিচে যেগুলো আছে এগুলো সব সামান্তরিক। সমান্তরিক ইয়েস স্যার ওকে, তারপরে এটাও সমান্তরিক, এটাও সমান্তরিক, এটাও সমান্তরিক। ইয়েস স্যার আর এখান থেকে দেখো সামান্তরিক থেকে আয়ত এবং রম্বস থেকে আসছে বর্গ। ওকে, এগুলো আমরা আলোচনা করছি। দেখো বইয়ে কিন্তু তোমাকে বোঝানোর জন্য, তোমাকে জিনিসটা ক্লিয়ারলি বোঝানোর জন্য বহুভাবে চেষ্টা করছে। এর পরেও তুমি যদি বুঝতে না চাও তাহলে আসলে কারোই কিছু করার নেই। ওকে ফাইন, আমরা আসলে আগের আলোচনা থেকে কতটুকু বুঝেছি সেইটা আমরা এখানে ক্লিয়ারলি আমরা বলতে পারবো যে হ্যাঁ আমি এতটুকু বুঝছি। আচ্ছা, এটা হলো ট্রাপিজিয়াম। এখানে 1 নম্বরে বলছে যে একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি, একটা চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি, তার মানে কোন শর্ত পূরণ করলে একটা চতুর্ভুজ ট্রাপিজিয়াম হয়? এমন একটা শর্ত বলো যেই শর্তটা পূরণ করলে ওই চতুর্ভুজটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি। স্যার বলো। অন্তত এক জোড়া বাহু সমান্তরাল হ্যাঁ, একটা চতুর্ভুজকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো যদি কম পক্ষে ইয়েস স্যার অন্তত এক জোড়া বাহু সমান্তরাল হয়। ঠিক আছে না? দুই ইয়েস জোড়া স্যার হইলেও কিন্তু সমান ট্রাপিজিয়াম হবে, দুই জোড়া সমান্তরাল হইলেও ট্রাপিজিয়াম হবে। আমি কিন্তু দেখো, আমি তোমাদেরকে যে সংজ্ঞা লিখে পাঠাইছি ওখানে কিন্তু একটা নতুন শব্দ আমি যুক্ত করছি, যে যে চতুর্ভুজের অন্তত এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ঠিক আছে, কিন্তু ইয়েস আগের স্যার বইগুলোতে তোমাদের ওই অন্তত কথাটা নাই। এখনকার নতুন স্যার সংজ্ঞা, আধুনিক সংজ্ঞা অনুযায়ী অবশ্যই অন্তত কথাটা তোমরা যুক্ত করবা। তাহলে একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি, যদি যদি কমপক্ষে এক জোড়া, বাহু হ্যাঁ, এক জোড়া বাহু সমান্তরাল হয় যদি কমপক্ষে এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয় এক জোড়া বাহু, বাহু পরস্পর বাহু পরস্পর, সমান্তরাল হয় পরস্পর সমান্তরাল হয় সমান্তরাল হয় হয়। দেখো বিষয়টা আমরা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। এবং দেখো এই চিত্রটা দেখো এক জোড়া বাহু সমান্তরাল। জি স্যার আচ্ছা ঠিক আছে, আমরা এখন আরেকটু নিচে আসি 2 নম্বরটাতে। 2 নম্বরে কিন্তু সামান্তরিক আসছে, এখানে দেখো সামান্তরিক। স্যার একটি ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে যদি, বলো ট্রাপিজিয়ামকে যদি কখন সামান্তরিক বলা যাবে? যদি এর দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হয় Yes, যদি এর দুই জোড়া বাহু দুই পরস্পর জোড়া, সমান্তরাল হয় দুই জোড়া বাহু সমান্তরাল হয় দুই জোড়া বাহু পরস্পর পরস্পর সমান্তরাল হয় সমান্তরাল হয় হয়। ওকে ফাইন। আচ্ছা 3 নম্বরটা এখানে আছে, দেখো 3 নম্বর এখানেই আছে। কি বলছে? একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি, এর যদি সব কোণ সমকোণ হয় এর, এর সমকোণ হয় কোণ সমকোণ হয় আচ্ছা তুমি এখানে লিখতে পারো একটি কোণ সমকোণ হয়, অথবা লিখতে পারো সবগুলি কোণ সমকোণ হয়। ইয়েস স্যার একটি কোণ সমকোণ হইলেই সে আয়ত হবে। একটা সামান্তরিকের একটি কোণ সমকোণ হইলেই সে, সে আয়ত কারণ একটা সমকোণ হইলে সবগুলা সমকোণ হইতে বাধ্য। বুঝছো? ইয়েস স্যার তাহলে ইয়েস এখানে স্যার তুমি লিখতে পারো একটি কোণ সমকোণ হইলে সে আয়ত হবে, অথবা সবগুলো কোণ সমকোণ হইলে আয়ত হবে, তোমার ইচ্ছা। তাহলে তুমি লেখো একটি সামান্তরিককে আয়ত বলা যাবে যদি এর কোণগুলো সমকোণ হয়, যদি এর যদি এর কোণগুলো সমকোণ হয় কোণগুলো সমকোণ হয়। সমকোণ হয় কিভাবে লিখলে ভালো হয়? হ্যাঁ, সমকোণ হয়। ইয়েস বিষয়টা কি স্যার ক্লিয়ার, স্বচ্ছ? জি স্যার বুঝেছি স্যার আচ্ছা 4 নম্বরে যাই। এখন 4 নম্বরটা কি বলছে দেখো,
4 নম্বর বৈশিষ্ট্য কি বলছে? স্যার একটি সামান্তরিককে রম্বস বলা যাবে যদি এর একটি চারটি বাহুই সামান্তরিককে সমান রম্বস হয়। বলা যাবে, দেখো এটা একটা সামান্তরিক, একে রম্বস বলা যাবে কখন বলো? স্যার কখন? যদি এর চারটি বাহুই সমান হয়। ইয়েস, যদি এর 4টি বাহুই সমান হয়। সমান হয়, অথবা লিখতে পারো যদি এর বাহুগুলো সমান হয়। সমান আচ্ছা, হয়। যদি এর 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, চারটি বাহুর দৈর্ঘ্য সমান। 4টি বাহু বাহুর দৈর্ঘ্য সমান হয়। দৈর্ঘ্য সমান হয়। হয়। ওকে ফাইন। আচ্ছা, 5 নম্বরে আসো। একটি আয়তকে বর্গ বলা যাবে যদি যদি এর চারটি বাহুই সমান হয়। যদি এর 4টি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হয়। সমান হয়। হয়। ওকে ফাইন। এখন আমরা এইখানে যাব। আবার দেখো একই কাহিনী, বর্গ নিয়ে কিন্তু দুইটা বৈশিষ্ট্য বলছে। একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি যদি এর কোণগুলো সমকোণ হয়। ইয়েস, এখানে কিন্তু রম্বসের অলরেডি 4টা বাহু সমান, Yes, sir. রম্বসের অলরেডি 4টা বাহু সমান, আবার বর্গেরও 4টা বাহু সমান। জি স্যার। এখন একটা রম্বসকে যদি বর্গ হইতে হয়, রম্বস যদি বলে যে আমি বর্গ হব, জি তাহলে স্যার। অবশ্যই কি করতে হবে, তার কোণগুলোকে কোণগুলোকে সমকোণ হতে হবে স্যার। কোণগুলোকে সমকোণ হতে হবে স্যার। হইতে হবে। ওকে ফাইন। তাহলে দেখো একটি রম্বস বর্গ বলা যাবে, একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি যদি এর কোণগুলো সমকোণ হয়। কোণগুলো সমকোণ হয়, কোণগুলো সমকোণ হয়। তাহলে আমার এই যে আজকে 4 নম্বর ক্লাস, জ্যামিতির এটা 4 নম্বর ক্লাস, আমার মনে Yes, হয় sir. যে আমরা আগের 3টা ক্লাসে কিছু বুঝতে পারছি, না বুঝতে পারলে কিন্তু এগুলো আসলে আমরা লিখতে পারতাম না, তাই না? জি স্যার। হ্যাঁ, এই যে 3 দিনের ক্লাস শেষে আমাদের এইটুকু অর্জন। ঠিক আছে। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। দেখো আমরা একটা বর্গ আঁকবো। তোমাদের পরীক্ষায় বর্গটা কিভাবে আসে দেখা যাচ্ছে যে দেওয়া আছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার, বর্গটি আঁকো, তারপরে বলে অঙ্কিত চিত্রে 3টি বা 4টি বৈশিষ্ট্য লিখো। ঠিক আছে, জি স্যার। তো আমরা ধরে নিচ্ছি যে বর্গের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আমরা বর্গটা আঁকবো। ঠিক আছে, তাহলে এইরকম তোমাদের কাছে রুলার আছে, এই রুলার আছে, রুলারের সাহায্যে তোমরা একটা 4 সেন্টিমিটার রেখা আঁকবা। এই যে 4 সেন্টিমিটার একটা রেখা আঁকবা। সৌরভ বুঝতে পারছো? 4 সেন্টিমিটার একটা রেখা আঁকবা। জি স্যার। আঁকার পরে আমরা তো জানি যে বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ, তাই না? জি বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ। তো তুমি একটা কি করবা, এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবা, চাঁদার সাহায্যে একটা 90 ডিগ্রি কোণ আঁকবা। জি চাঁদার সাহায্যে এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবা। কোন আঁকবো? চাঁদার সাহায্যে তুমি আঁকতে পারতো না? জি চাঁদার সাহায্যে একটা 90 ডিগ্রি কোণ আঁকবা, জি এবং স্যার। এই আঁকার সময় এই বাহুটাও যেন 4 সেন্টিমিটার হয়, এই বাহুটাও যেন 4 4 সেন্টিমিটার। সেন্টিমিটার হয়। ওকে ফাইন। তারপরে কি করবা, দেখো কম্পাস লাগবে না, এখানেও তুমি একটা 90 ডিগ্রি কোণ আঁকো, এই সাইডে জি এখানেও তুমি একটা 90 ডিগ্রি কোণ আঁকবা, জি স্যার। এই যে 90 ডিগ্রি কোণ আঁকবা। জি ঠিক আছে, এবং এইটা যখন 90 ডিগ্রি কোণ তুমি আঁকবা, এই স্যার। রেখাটা যেন 4 সেন্টিমিটারই হয়, খেয়াল করবা যেন 4 সেন্টিমিটার, এই দেখো 4 সেন্টিমিটার। জি আচ্ছা, তারপরে কি করবা, এইটা যোগ করে দিবা, এটা তুমি যোগ করে দিবা, দেখো কোনটা, দেখো এইটা যোগ করে দিবা। তুমি এখানে রুলার বসায় যোগ করবা, আমি 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 হাত দিয়ে যোগ করছি কারণ এখানে স্মার্ট বোর্ডে সোজা এই যে এইভাবে যোগ করে দিবা। আচ্ছা স্যার। এভাবে যোগ করবা, দেখবা যে এটাও কিন্তু অটোমেটিক 4 সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে এইটা আমাদের বর্গ আকার সিস্টেম। পারবা না? জি স্যার। হ্যাঁ, এইভাবে আঁকবা, একদম সহজ, এটা অনেক সহজ। এইটা যারা বুঝো নাই তারা একটু রেজ। দেখো আমরা রম্বস আঁকবো, সেই রম্বসের দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হলো বাহু 4 সেন্টিমিটার আর একটা কোণ কোণ হলো 75 ডিগ্রি। 75 ডিগ্রি। আমরা কিন্তু জানি যে রম্বসের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু কি সমান। সমান। তাহলে আমরা প্রথমে 4 সেন্টিমিটার একটা বাহু আঁকবো, আমাদের রুলারের সাহায্যে একটা 4 সেন্টিমিটার বাহু আঁকলাম। ঠিক আছে, এই যে 4 সেন্টিমিটার বাহু আঁকলাম, এটাকে সরাই রাখি, হ্যাঁ এটাকে সরাই রাখি। এখন আমরা কি করব, এই যে 75 ডিগ্রি কোণ আঁকবো, এই যে চাঁদা আছে, চাঁদাটাকে এখানে বসায় দাও।
বসাই দিয়ে 75 দেখো 10 20 30 40 50 60 70 80 70 এবং 80-র মাঝখানে হইলো 75। এই যে 75। জি স্যার। এইখানে তুমি রুলার বসাও, বসায় এটা 75 ডিগ্রি আঁকো এবং এই বাহুটাও কিন্তু তুমি 4 সেন্টিমিটার রাখবা, এই বাহুটাও 4 সেন্টিমিটার রাখবা। দেখো এখানে 4 সেন্টিমিটারই আছে, বুঝছো? এই পর্যন্ত এটা কিন্তু 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। এই কোণটা হলো 75 ডিগ্রি, বুঝছো? জি স্যার। এখন বাকি বাহু দুইটা আমরা কিভাবে আঁকবো? এটার জন্য সবচেয়ে সহজ হলো কম্পাসের সাহায্যে। এই যে কম্পাস আছে, কি ব্যাপার কম্পাস নড়ে না কেন? কম্পাস নড়ে না কেন? নড়ছে। আচ্ছা এই দেখো, এইখানে তুমি বসাও, বসায় এই 4 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নাও। ব্যাসার্ধ নিয়ে এইখান থেকে একটা বৃত্ত চাপাকো, এই যে এখান থেকে একটা বৃত্ত চাপাকো। জি। ওই সেম ব্যাসার্ধ নিয়ে এইখানে বসাও, এইখানে বসাও, বসায় এইখান থেকে আরেকটা বৃত্ত চাপাকো। এই বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে সেট করছে, জি। এই দিক দিয়ে যোগ করে দাও, হইলো না? এই দিক দিয়ে যোগ করে দাও, রুলার বসায় যোগ করবা, হ্যাঁ এই দিক দিয়ে যোগ, ব্যাস এটা রম্বস হয়ে গেল। এবং এর প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার এবং এই কোণটা 75 ডিগ্রি হয়ে গেছে। এবং জি। অটোমেটিক এই কোণটাও 75 ডিগ্রি হবে, কারণ রম্বসের বিপরীত কোণগুলি সমান হয়। এটা মাপার দরকার নেই, জাস্ট এমনি আর কি। এটা যারা বুঝো নাই তারা একটু রেভিশন করো, স্যার আমি এইটা যারা বুঝছি। বুঝো নাই তারা একটু রেভিশন করো। আচ্ছা এখন আমরা সামান্তরিক আঁকবো। দেখো এখন আমরা সামান্তরিক আঁকবো এবং পরীক্ষার সময় সামান্তরিকের কিন্তু এই জিনিসগুলো দেওয়া থাকে। দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, একটা 5 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, আর একটা কোণ 70 ডিগ্রি। এই মানগুলো চেঞ্জ হইতে পারে, ঠিক আছে? এগুলোই হবে এমন কোনো কথা না। তো এটা আঁকার জন্য আমরা কি কি নিব দেখো। এটা আঁকার জন্য আমরা একটা রুলার নিব, চাঁদা নিব, কম্পাস নিব। ওয়াও, ঠিক আছে? এই তিনটা জিনিস আমরা নিব, এই তিনটা জিনিস আমরা নিব। তো সর্বপ্রথম আমরা 5 সেন্টিমিটার একটা বাহু আঁকবো। দেখো 5 সেন্টিমিটার, সর্বপ্রথম আমরা 5 সেন্টিমিটার একটা বাহু আঁকবো। জি স্যার। আচ্ছা এটা 5 সেন্টিমিটার রাখলাম, এটাকে সরাই রাখি। তারপরে আমরা চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণ আঁকবো। দেখো এই যে চাঁদার সাহায্যে 70 ডিগ্রি কোণ আঁকবো। 10 20 30 40 50 60 70, এই যে 70 ডিগ্রি কোণ আঁকবো। একে এইটা আমরা এদিক দিয়ে যোগ করবো। দেখো এই যে 70 ডিগ্রি, এটা আমরা যোগ করব। দেখো একটা জিনিস খেয়াল করো, এটা আমি যোগ করছি, তো এই বাহুটা কিন্তু আমরা এখানে আমরা 4 সেন্টিমিটার নিব। একটা বাহু 5, একটা 4, তাহলে এই বাহুটা আমাকে 4 সেন্টিমিটার নিতে হবে। তাহলে আমি স্কেলটা আবার একটু বসাই, বসাই দেখো এই যে 4 সেন্টিমিটার এখানে আমি কেটে নিলাম এখানে। আর এখানে আমরা একটা তীর চিহ্ন দিতে পারি। একজন বলছিল যে ওদের স্কুলে এখানে একটা তীর চিহ্ন দেয়, তো তুমি দিলা, এখানে 4 সেন্টিমিটার কেটে নিলা। এটা হলো 4, এটা হলো 5 সেন্টিমিটার। আর এই কোণটা তুমি 170 ডিগ্রি। এই পর্যন্ত বুঝছো? জি স্যার। এখন বাকি দুইটা বাহু আমরা কিভাবে আঁকবো? এটা কম্পাসের সাহায্যে খুব সহজে আঁকতে পারি। দেখো এই যে 4 সেন্টিমিটারের মাপটা নাও, নিয়ে এইখান থেকে একটা বৃত্ত চাপাও, একটা বৃত্ত চাপাও। আচ্ছা, আর এই যে 5 সেন্টিমিটারের মাপটা নাও, 5 সেন্টিমিটার নিয়ে এইখানে বসাও, এখান থেকে একটা বৃত্ত চাপাও। তারপরে কি করবা? এই যে বৃত্তচাপ গুলো একটা বিন্দুতে সেট করলো, এই দিক দিয়ে যোগ করে দাও, আর এই দিক দিয়ে যোগ। কি বুঝছো না বুঝো নাই? যারা বুঝো নাই তারা রেভিশন করো। দেখো আমরা এখন একটা আয়ত আঁকবো। কি আঁকবো? আয়তর বাহুর মাপ দেওয়া আছে, একটা 5 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্যটা হলো 5 সেন্টিমিটার, প্রস্থটা হলো 4 সেন্টিমিটার। আরেকটা জিনিস বলি, আয়তের কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ। কি আফিয়া, হয় না? আয়তের প্রত্যেকটা কোণ কি সমকোণ না? জি স্যার। আয়তের প্রত্যেকটা কোণ সমকোণ। ওকে ফাইন। তাহলে প্রথমে আমরা কি করব? দেখো প্রথমে আমরা আমাদের যন্ত্রপাতিগুলো নিয়ে নেই। কি কি লাগবে? কি কি লাগবে বলো? স্কেল। স্কেল লাগবে, মানে রুলার লাগবে, চাঁদা লাগবে, কম্পাস লাগবে। এই তিনটা জিনিস। যদিও এখানে কম্পাসটার প্রয়োজন নাই, কিন্তু তোমরা সবাই কম্পাস দিয়ে অভ্যস্ত, আমি কম্পাসটা ইউজ করব এখানে। দেখো কম্পাস না হইলে কিন্তু আমি কম্পাস দিয়েই আঁকবো। আগে আমরা 5 সেন্টিমিটার একটা বাহু আঁকলাম, এটাকে সরাই রাখি। 5 সেন্টিমিটার বাহু আঁকলাম, হ্যাঁ এটা 5 সেন্টিমিটার। আচ্ছা এখন আমরা কি করব? সমকোণ আঁকবো, 90 ডিগ্রি কোণ আঁকবো।
এই যে চাঁদাটা এখানে বসাই দিই, বসাই দিয়ে দেখো 90 ডিগ্রি, এই যে 90, এদিক দিয়ে যোগ করে দাও। এই যে 90 ডিগ্রি হয়ে গেল। দেখো নিচেরটা 5 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমরা কয় সেন্টিমিটার নেব বলো? স্যার একটা বাহু 5, একটা 4, তাহলে এই বাহুটা স্যার, যেহেতু 4 5, সেন্টিমিটার এটা আমরা নেব 4। দেখো এখানে আমরা এই রুলারের সাহায্যে 4 সেন্টিমিটার আমরা কেটে নিলাম, এই যে 4 সেন্টিমিটার কেটে নিলাম। বুঝতে পারছো? এখানে একটা তুমি তীর চিহ্ন দিতে পারো, কেটে নিলাম। তাহলে এই কোণটা আমার 90 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এই বাহুটা 5, এই বাহুটা 4। এখন বাকি দুইটা বাহু আমরা কিভাবে আঁকবো? দেখো ভেরি ইজি, তুমি এই 5 সেন্টিমিটারের মাপ নাও। স্যার ছোটটার মাথা থেকে বড়টার দাগ দিব আর বড়টার মাথা থেকে Yes, ছোটটার yes, yes. হ্যাঁ, এই 5 সেন্টিমিটারের ব্যাসার্ধ নাও, নিয়ে এইখান থেকে একটা বৃত্তচাপ আঁকো। তারপরে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নাও, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নাও, নিয়ে এইখান থেকে একটা বৃত্তচাপ। বৃত্তচাপ দিয়ে একটা বিন্দুতে ছেদ করছে, তারপর কি করবে? এই দিক দিয়ে যোগ করে দাও, এই দিক দিয়ে যোগ করে দাও। বুঝছো না বুঝো নি? বুঝি স্যার। এই যে আয়ত অঙ্কন হয়ে গেল। এরপর মনে করো ট্রাপিজিয়ামের একটা বাহু 5 সেন্টিমিটার আর একটা মনে করো 3 সেন্টিমিটার, সমান্তরাল বাহু দুইটা, আর বাকি দুইটা বাহুর কোনো মাপ নেই। তাহলে সর্বপ্রথম আমরা একটা 5 সেন্টিমিটার বাহু আঁকবো, নিচে একটা 5 সেন্টিমিটার বাহু আঁকবো। তারপরে আমরা উপরে একটা 3 সেন্টিমিটার বাহু আঁকবো, তবে বাহুটা হইতে হবে এইটার সমান্তরাল। কি হইতে হবে? সমান্তরাল। তো সমান্তরাল আঁকার জন্য আমরা এই যে সেট স্কয়ার ব্যবহার, ত্রিকোণী সেট ব্যবহার করতে পারি। এটা কিভাবে দেখো, এইটা অনেকে পারে না, এইখানে তুমি একটা বই বসাও। দেখানো আছে। আচ্ছা বই, আচ্ছা তোমার তারা বইটাই আমি দেখাই, বইয়ে দেখানো আছে না? জি স্যার। কোথায় কত পৃষ্ঠায় দেখানো আছে? স্যার এই যে 152 পেজে। 152 পেজে না? এই যে দেখো ত্রিকোণী সেট ব্যবহার করে কিভাবে সমান্তরাল রেখা আঁকতে হয়, আমরা এই চিত্রটাই এইটা দেখে দেখে আঁকবো। দেখো এই চিত্রটা দেখে দেখে আঁকবো, সবাই একটু দেখো। দেখো একটা রেখা আগে আমি আঁকছি, একদম বইয়েরটা হুবহু যেভাবে আছে ওইভাবে আমরা আঁকবো। এই যে একটা রেখা আঁকছি, এখন এখানে আমরা ত্রিকোণী সেটটা বসাবো নিচের দিকে, ত্রিকোণী সেটটা নিচের দিকে বসাইলাম। তারপরে আরেকটা ত্রিকোণী সেট যে আছে এইটাকে আমি এইখানে বসাবো। দেখো এই ত্রিকোণী সেটটাকে একটু ঘুরাই নিব, এইভাবে ঘুরাই নিব, ঠিক আছে? এইভাবে ঘুরাই নিব, নিয়ে এইটার সঙ্গে লাগাই দিব, এইটার সঙ্গে লাগাই দিব। হ্যাঁ আরেকটু, হ্যাঁ এই যে এইটার সঙ্গে আমি লাগাই দিব। হ্যাঁ এই যে দুইটা একদম এইভাবে লাগাই দিব। দেখো একটু খেয়াল করো, এই ত্রিকোণী সেটটা দেখো, এটাকে আগে আমি এখানে বসাইলাম, এই রেখাটার সাথে মিল করে বসাইলাম, এটা মিল করে বসাইলাম, আর এই ত্রিকোণী সেটটাকে এটার সঙ্গে লাগাই দিলাম, এটার সঙ্গে লাগাই দিলাম। ঠিক আছে? এইটুকু বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, এখন এইটাকে হাত দিয়ে চাপ দিয়ে ধরবো, ধরে এইটাকে উপরে তুলবো। এইটাকে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরবো আর এইটাকে উপরে তুলবো। বুঝো নাই? বুঝি স্যার। একদম দুই পাশে কিন্তু লাগা থাকবে, দুই পাশে কি থাকবে? স্যার লাগা থাকবে। লাগা থাকবে, এই যে এই যে এই যে এই যে এর মাথা লাগা থাকবে, এটা কিন্তু নড়ানড়ি করা যাবে না। তারপরে এইখানে আমরা একটা দাগ দিব, এইখানে আমরা একটা দাগ দিব। স্যার আমরা তো 1 থেকে 3 ধরেছিলাম। না দাঁড়াও না, এটা সমান্তরাল হয়েছে কিনা, 3-এর হিসাব এখন না, সমান্তরালটা আমরা শিখতেছি, 3-এর হিসাব এখন না। তুমি কি এটা বুঝছো না বুঝো না? এটা আরেকবার দেখাই, দেখো সবাই দেখো। আমরা প্রথমে একটা রেখা নেব নিচে, এখন আমরা সমান্তরাল নিয়ে মাথা ঘামাচ্ছি না, 5 সেন্টিমিটার এখন আমাদের মূল আলোচনা না, আমাদের সমান্তরাল রেখা কিভাবে আঁকতে হবে, এটা একটা রেখা আঁকলাম, ঠিক আছে? তারপরে আমরা কি করব, এই ত্রিকোণী সেটটা এখানে বসাই দিব, তারপর আরেকটা ত্রিকোণী সেট আছে, এটা এর সঙ্গে লাগাই দিব, তারপরে এইটাকে এক হাত দিয়ে চাপ দিয়ে ধরবো, ধরে এইটাকে আমরা উপরে তুলবো, ওর গা ঘেঁষে উপরে তুলবো, যতদূর ইচ্ছা উপরে তুললাম, তুলে আমরা এখানে একটা দাগ দিব। এটা কি সমান্তরাল, বুঝছো? জি স্যার। না বুঝো নাই? বুঝি স্যার। ওকে, এখন ট্রাপিজিয়ামে আমাদের বলছে যে একটা 5 সেন্টিমিটার একটা 3 সেন্টিমিটার, একটা বাহু 5 সেন্টিমিটার একটা 3 সেন্টিমিটার। দেখো আমি নিচেরটা অলরেডি আমি নিচেরটা 5 সেন্টিমিটার নিছি,
আঁকার সময় আমি নিচেরটা 5 সেন্টিমিটারই আঁকছি, হ্যাঁ 5 সেন্টিমিটার। এখন উপরেরটা থেকে আমাকে 3 সেন্টিমিটার নিতে হবে। দেখো উপরেরটা থেকে আমি 3 সেন্টিমিটার কেটে নিচ্ছি, বাকিটা মুছে দিব। দেখো এটা 3 সেন্টিমিটার, আর বাকিটা আমরা মুছে দিব, ঠিক আছে। তারপরে কি করব, আমরা এই দিক দিয়ে যোগ করে দিব, এটা যোগ করে দিব, এটা যোগ করব, ব্যাস ট্রাপিজিয়াম হয়ে গেছে। এইটা আর এটা সমান্তরাল বাহু, এটা 5 এটা 3, বাকি দুইটা সমান্তরাল না, ঠিক আছে, বাকি দুইটা সমান্তরাল না, ওগুলোর মাপ এখানে কোনো কিছু দেওয়া হয়নি। আমরা কি ট্রাপিজিয়াম আঁকতে পারবো এখন সবাই? জি স্যার। অনেকে নাও পারতে পারে। আচ্ছা তাহলে বৃত্তটা আমরা প্রথম থেকেই শুরু করি। দেখো কিভাবে আমরা আঁকবো, একদম ভেরি ইজি। আমরা একটা ফোঁটা দিলাম আমি, ঠিক আছে, এটা আমার কেন্দ্র। তো কম্পাসটা আমি এখানে বসাইলাম, বসায় আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিচ্ছি। আমি 3 সেন্টিমিটার নিলাম, মনে করো 3 সেন্টিমিটার। এই যে বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকা শেষ, এটার আর কোনো কাজ নাই। এটা হলো কি বলতো, এই যেখানে আমি বসাইছিলাম কম্পাসটা, এটা কি বলো? কেন্দ্র। এটা হলো কেন্দ্র। আচ্ছা এই যে রাউন্ডটা, এই যে সম্পূর্ণ রাউন্ডটা, এটাই কিন্তু বৃত্ত, এইটাই হলো বৃত্ত, এবং এটাকে পরিধি বলে। কি বলে? পরিধি। পরিধি, পরিধি বলে, ঠিক আছে। কেন্দ্র থেকে দেখো, কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে ব্যাসার্ধ বলে। কি বলে? ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলে, ব্যাসার্ধ বলে, ওকে। এবং এই ব্যাসার্ধটা দেখো 3 সেন্টিমিটার, সব দিকে কিন্তু ব্যাসার্ধটা সেম হবে। এদিক দিয়েও দেখো সব দিকে ব্যাসার্ধটা সেম হবে, সব দিকে ব্যাসার্ধটা কি হবে? সেম হবে, একই একই হবে। প্রত্যেক ক্ষেত্রে এখানে আমি ব্যাসার্ধ 3 সেন্টিমিটার নিয়েছিলাম, একই হবে। তাহলে ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। আচ্ছা বইয়ে দেওয়া আছে। বৃত্তের যে কোনো একটা অংশ কেটে নিলাম, এইটুকু আমি কেটে নিলাম, এইটুকু, এই যে রাউন্ডটা, এইটুকু আমি কেটে নিলাম, আলাদা করলাম এইটুকু, এইটাকে বলে চাপ। কি বলে? চাপ। অথবা আমি এই অংশটুকু কেটে নিলাম, এই অংশটুকু, এই অংশটুকু, তাহলে এই অংশটাকে কি বলে? চাপ বলে। তাহলে চাপ কাকে বলে? বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে, বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে। চাপ বলে। বা আমি একটু বড় করে যদি নেই, এই যে এইটুকু, এটা পুরাটা একটা চাপ, এটা পুরাটা একটা কি? চাপ। তাহলে চাপ আমরা বুঝছি না বুঝি নেই? বুঝছি স্যার। আচ্ছা এখন চাপের দুই প্রান্ত, এই প্রান্তটা আর এই প্রান্তটা যদি আমরা যোগ করি, তাহলে আমরা একটা সরল রেখা পাইলাম না? জি স্যার। এটাকে জ্যা বলে। এটাকে কি বলে? জ্যা। জ্যা বলে। এই যে এই বক্ররেখাটা হলো চাপ, বক্ররেখাটা কি? চাপ। কিন্তু চাপের দুই প্রান্ত যখন আমরা যোগ করলাম, তখন এটা হয়ে গেল জ্যা, এই সরল রেখাটা হইলো জ্যা। আচ্ছা মনে করো এই বিন্দু আর এই বিন্দু যোগ করলাম, এইটা হইলো জ্যা। এটা কি? জ্যা। এটা হইলো জ্যা, বুঝছো? অথবা অথবা আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এই দুই বিন্দু যোগ করলাম, এটাও একটা জ্যা। বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। অথবা 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 আমি এরকম হতে পারে, এইখানে একটা, দাঁড়াও এটা আমি একটু মুছে দিই, এগুলো মুছে দিই, হ্যাঁ এগুলো মুছে দিই। মনে করো আমি এইখানে একটা বিন্দু নিচ্ছি, এইখানে একটা বিন্দু নিচ্ছি, আর এই দিক দিয়ে এটা যোগ করে দিছি, কেন্দ্র দিয়ে গেছে কিন্তু, হ্যাঁ এটাও কিন্তু একটা জ্যা। এটাও কি? জ্যা। জ্যা। কিন্তু এই জ্যাটার আরেকটা নাম আছে, ব্যাস। কি নাম? ব্যাস। তাহলে দেখো এটাও কিন্তু জ্যা, দেখো এটাও একটা জ্যা, তিনটা জ্যা আঁকছি, একটা দুইটা তিনটা, কয়টা জ্যা আঁকছি এখন আমি এই মুহূর্তে? কয়টা জ্যা আঁকছি? তিনটা। একটা দুইটা তিনটা। এটাও জ্যা, এটাও জ্যা, এটাও জ্যা, তিনটা জ্যায়ের মধ্যে এই জ্যাটা যে আছে, এই জ্যাটা একটা স্পেশাল জ্যা, এইটা বিশেষ ধরনের জ্যা, এইটাকে বলে কেন্দ্রগামী জ্যা। কি জ্যা? কেন্দ্রগামী জ্যা। কেন্দ্র দিয়ে গেছে, তাই এটার নাম হলো কেন্দ্রগামী জ্যা। জ্যা। এই কেন্দ্রগামী জ্যাটা যে আছে, এইটার আরেকটা নাম হলো ব্যাস। কেন্দ্রগামী জ্যাটার নাম কি? ব্যাস। ব্যাস। তাহলে ব্যাস কাকে বলে? কেন্দ্রগামী।
কেন্দ্রগামী জ্যাকে বের করি। জ্যা কাকে বলে? বৃত্তের, হ্যাঁ, বৃত্তের যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে। হ্যাঁ বলো। চাপ কাকে বলে? বৃত্তের যে কোনো অংশকে চাপ। চাপ বলে। এই হইলো অংশ। আমরা এখন একটু বইয়ে যাব, আমরা এখন তোমাদের বইয়ে একটু যাব, তোমাদের বইয়ে একটু যাব। আছে। হ্যাঁ, বইয়ে এগুলো সব আছে। এই যে দেখো, বইয়ের চিত্রটা একটু দেখো, বইয়ের চিত্রটা এই যে দেখো, এটা হলো পরিধি, মানে যেটাকে আমরা বৃত্ত বলছি ওটাই পরিধি। এই যে কেন্দ্র, এই যে ব্যাসার্ধ, এই যে চাপ, এই যে জ্যা, আর এই যে ব্যাস। বুঝছো না বুঝো নাই? বুঝছে স্যার। বুঝেছি স্যার। আচ্ছা, এবং ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা, ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাস হইলো বৃত্তের বৃহত্তম জ্যা, এই কথাটার মানে কি? আমি তোমাদের একটা এঁকে দেখাই, আমি তোমাদেরকে একটা জিনিস এঁকে দেখাই, ওই কথাটার মানে কি। আমি একটা বৃত্ত আঁকতেছি, দেখো, আমি একটা বৃত্ত আঁকতেছি। কি ব্যাপার? এই যে এটা কেন্দ্র, এটা হলো বৃত্ত, এটা কেন্দ্র। হ্যাঁ, আমি জ্যা আঁকতেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা জ্যা আঁকছি। কয়টা জ্যা আঁকছি? পাঁচটা। পাঁচটা। পাঁচটা জ্যায়ের মধ্যে এই জ্যাটা কেন্দ্র দিয়ে গেছে, তার মানে এইটা হলো ব্যাস। কিন্তু এটাকে জ্যা বললেও কোনো ভুল হবে না, এটাকে জ্যাও বলা যাবে। এটা ব্যাস প্লাস জ্যা, এটা কি ব্যাস প্লাস জ্যা, কে? বাকিগুলো জ্যা কিন্তু ব্যাস না। আচ্ছা বলো তো, এই যে 1 2 3 4 5টা জ্যা আঁকছি, 5টা জ্যায়ের মধ্যে কোনটা সবচেয়ে বড়? স্যার কেন্দ্রগামী জ্যা। এই ব্যাসটা, এইটা হলো সবচেয়ে বড়। এই জন্য বলা হচ্ছে ব্যাসটা হইল বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাস হইল বৃত্তের বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা। ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আছে। তো মনে করো ব্যাসার্ধ হইল 3 সেন্টিমিটার, তাহলে এই পাশেও হবে 3 সেন্টিমিটার, এই পাশেও কত হবে? 3 তিন সেন্টিমিটার। সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। তখন ব্যাস হবে 3 আর 3 কত? 6 সেন্টিমিটার। তাহলে ব্যাস হইল স্যার ব্যাসার্ধ, একটা কোশ্চেন ছিল। ব্যাস হইল ব্যাসার্ধের দ্বিগুণ। বলো তোমার কোশ্চেনটা বলো। স্যার আমাদের পরীক্ষায় আসছিল ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ সমান ব্যাস কত? ব্যাসার্ধ হইল ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। কি বললাম? ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। আচ্ছা, এইখানে কয়েকটা কাজ আছে, এগুলো আমরা একটু করে ফেলি। এইটুকু আমরা করে ফেলি, এটার উপরেই করি। দেখো, ব্যাসার্ধ কি? ব্যাসের অর্ধেক। অর্ধেক। ওকে, ফাইন। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কি? ব্যাসার্ধ। 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 পরিধির একটি অংশ হলো, পরিধির একটি অংশ হইলো চাপ, চিত্তচাপ। বৃত্তচাপ। বৃত্তচাপ। হ্যাঁ, শুধু চাপ না লিখে বৃত্তচাপ লিখি, তবে শুধু চাপ লিখলেও কোনো প্রবলেম নাই। একটি রেখা যা বৃত্তের যে কোনো দুইটি বিন্দু যোগ করে তা হলো জ্যা, যা। তা হলো জ্যা। জ্যা যদি বৃত্তের কেন্দ্র দিয়ে যায় তাহলে তাকে বলে কি বলতো? ব্যাস। 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 যদি ব্যাস 12 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক হবে। 6 সেমি। 12 অর্ধেক। 6 সেমি। বৃত্তের কিন্তু এই যে বৃত্তের আলোচনা মোটামুটি এইটুকু। এটার উপরে কিছু ভিত্তি করে, এই আলোচনার উপর ভিত্তি করে কিছু প্রবলেম আছে, এগুলো আমরা পরে সলভ করব, কিন্তু মেইন আলোচনা এইটুকুই। বুঝতে পারছো?